নমস্কার সবাইকে, আমি দেবব্রত, সাবজেকশন অ্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে কষে দেখি 5.3-র একের দাগের যে তিনটে ম্যাথ রয়েছে, এই তিনটে ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 5.2-এর ম্যাথগুলি। তো 5.2 আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম। যদি তোমাদের কিছু সমস্যা থাকে 5.1, 5.2-এর মধ্যে, তাহলে তোমরা আগের ভিডিওগুলি চেক করে নিও। আগের ভিডিওগুলির যে প্লেলিস্টের লিঙ্কটি রয়েছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে অবশ্যই ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নেবে আগের যে কষে দেখি 5.1 এবং 5.2টি। তাহলে যে আজকের যে ম্যাথ, সেই ম্যাথটি চলো আজকে স্টার্ট করা যাক। দেখো কি রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সকল যে আমাদের ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলো আমরা ইজিলি এইগুলোর সাথে একটা সংখ্যা যেমন কে ধরে যদি আমরা করি, তাহলে এই ম্যাথগুলি আমাদের পক্ষে ইজি হয়ে যায়। তাহলে দেখো, যাদের মনে হচ্ছে এই ম্যাথগুলো খুব কঠিন, তাদের জন্য এই ভিডিওটি ভালো করে দেখবে, না স্কিপ করে। তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরে যাবে, কিন্তু একবার যদি বুঝে যাও তাহলে আর তোমাদের কোনো সমস্যাই হবে না। তাহলে দেখো, ফার্স্টের ম্যাথ অ্যান্সার লিখি। কি রয়েছে? এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি। তো আমরা কি বললাম যে আমরা এটাতে ধরে নেব এটা ইকুয়াল টু কে, এটা ধরি এইটা ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে। তাহলে এ বাই বি ইকুয়াল টু কে এবং সি বাই ডি ইকুয়াল টু কে, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এ ইকুয়াল টু কি হচ্ছে বি কে এবং সি ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি কে। এটা আমরা এখান থেকে লিখে নিতে পারি। তাহলে এইটা যদি আমরা করে নিই, এরপরে আমরা LHS মানে লেফট হ্যান্ড সাইডটা আমরা সলভ করে নেব। তাহলে এখানে লিখি LHS। কি রয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর মান কি রয়েছে? বি কে এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার ডিভাইডেড বাই এটা রয়েছে বি কে এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি আমরা এখান থেকে বি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে রয়েছে কে স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার কমন নিয়ে নিলে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে যদি এটাই কেটে যায়, তাহলে বেঁচে রয়ে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা সলভ করি। এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। এসি প্লাস বিডি আর এইচএস। এসি, এক মিনিট, বিডি ইজ টু এসি মাইনাস বিডি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। তাহলে এখান থেকে এর ভ্যালু কি রয়েছিল আমাদের? বিকে আর সি হচ্ছে ডিকে, মানে এ ছিল বিকে আর সি ছিল ডিকে, তাই তো? তাহলে এটা হচ্ছে বিকে ইন্টু ডিকে প্লাস বি ইন্টু ডি ডিভাইডেড বাই বিকে ইন্টু ডিকে মাইনাস বি ইন্টু ডি মানে বিডি। তাহলে এখান থেকে কি আসছে? বিডি কে স্কোয়ার প্লাস বিডি ডিভাইডেড বাই বিডি কে স্কোয়ার মাইনাস বিডি
তাহলে এখান থেকে লিখতে পারি বিডি যদি কমন নিই কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই বিডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে বিডি বিডি কেটে গেল, কি বেঁচে রইল কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে কি রয়েছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, আগেটা তো আমাদের বার হয়েছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে এখানে আমরা লিখছি অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভড, তাই তো, বা প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেছে? দুটোতে আমাদের কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্সার এসছে, LHS এবং RHS দুটোতেই। তাহলে এখান থেকে আমরা LHS ইকুয়াল টু RHS প্রুভ করে দিলাম। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? যদি কারো সমস্যা হয় ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখো, অবশ্যই বুঝে যাবে ভালো করে। তাহলে নেক্সট যে ম্যাথ, সেই ম্যাথটি চলো দেখি, 1-2 ম্যাথ। এখান থেকে আমরা কি বার করেছিলাম, এ ইকুয়াল টু বিকে আর সি ইকুয়াল টু ডিকে, এটাই বার করেছিলাম। আবার সলভ করছি না, আগের ভিডিওতে আমরা আগের ম্যাথটিতে আমরা সলভ করলাম ওটা, তার জন্য এবার এখানে ডাইরেক্ট অ্যান্সার লিখছি। তাহলে LHS কি হচ্ছে এ স্কোয়ার প্লাস AB প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস AB প্লাস বি স্কোয়ার। এখান থেকে লিখতে পারি এর ভ্যালু হচ্ছে বিকে স্কোয়ার প্লাস AB হচ্ছে মানে হচ্ছে বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বিকে স্কোয়ার মাইনাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি, তিনটেতে বি স্কোয়ার রয়েছে। তাহলে বি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কী হয়ে দাঁড়ায় কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর এটাতে দাঁড়াচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে বি স্কোয়ার কেটে দিলাম, বেঁচে রইল কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড মানে RHS এ পেলাম। RHS মানে হচ্ছে বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ। তাহলে এবার RHSটা আমরা সলভ করি। দেখো RHS কি ছিল, RHS এ সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, এটাই ছিল। আর এ ইকুয়াল টু বিকে, সি ইকুয়াল টু ডিকে, এ ইকুয়াল টু বিকে আর সি ইকুয়াল টু হচ্ছে ডিকে। তাহলে এখান থেকে লিখতে পারি সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালু কী রয়েছে ডিকে, তাহলে ডিকে এর স্কোয়ার প্লাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিকে স্কোয়ার মাইনাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এখান থেকে আমরা ডি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। তাহলে ডি স্কোয়ার যদি কমন নিয়ে নিই কী হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর একটা হচ্ছে ডি স্কোয়ার কমন নিয়ে নিলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা আসছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে আমাদের RHS এলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান।
আর এলএইচএস হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এন্ড কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভড। তাই তো, আশা করে বোঝাতে পেরেছি। যদি তোমাদের এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে ইয়েস লিখে জানাও যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। কমেন্টে অবশ্যই ইয়েস লিখবে, তাহলে আমরা বুঝতে পারবো কি তোমরা বুঝতে পেরেছো। এবং লাইক অবশ্যই একটা করো এবং আমাদের যে সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটি রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশান বা বেল আইকনটি তোমরা অন করে রাখবে, তাহলে যে নতুন তোমাদের যদি ট্রেনের কোনো নতুন ভিডিও আসে তাহলে তোমরা অবশ্যই সেগুলো প্রথমে দেখতে পাবে এবং তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও। তাহলে যে আজকের লাস্ট ম্যাথ সেটি দেখে নিই চলো। এই ভিডিওর লাস্ট ম্যাথ কি রয়েছে, A/B = C/D হলে দেখায় যে এইটা। তা আমরা কি বার করেছিলাম, A = BK C = DK। তাহলে এখানে লিখে নিচ্ছি A = BK এবং C = DK। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা LHSটাকে প্রুভ করি। লেফট হ্যান্ড সাইড কি রয়েছে, √A² + C² অনুপাত √B² + D²। তাহলে এখান থেকে লিখতে পারি কি, √A² + C² ডিভাইডেড বাই √B² + D²। তাহলে এখানে কি করব, A আর C এর যে মান সেটা আমরা বসিয়ে নিই ফার্স্টে। √A এর মান কি রয়েছে BK এর স্কোয়ার প্লাস C এর মান হচ্ছে DK এর স্কোয়ার ডিভাইডেড বাই √B² + D²। এখান থেকে √B²K² প্লাস D²K² বাই B² √B² প্লাস D²। তাহলে এই সাইডে লিখি ইকুয়াল টু √, এখান থেকে যদি B² কমন নিই কি দাঁড়ায়, B² না K² যদি কমন নিই, K² কমন নিলে B² প্লাস D²। আর এটা হচ্ছে √B² প্লাস D²। K² মানে কি K ইন্টু K, তাহলে রুট থেকে যদি আমি বার করে দিই তাহলে কি হয়, K √B² প্লাস D² বাই √B² প্লাস D²। তাই তো, তাহলে এটা আর এটা, তাহলে এটা কেটে যাচ্ছে, বেঁচে রইল কি কে। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের বার করতে হবে রাইট হ্যান্ড সাইড। দেখি PA প্লাস QC PB প্লাস QD, PA প্লাস QC RHS। অনুপাত PB প্লাস QD। কি ছিল, মান কি ছিল, A = BK আর C = DK। তাই তো, তাহলে এখান থেকে লিখতে পারি PA প্লাস QC ডিভাইডেড বাই PB প্লাস QD। তাহলে PA এর মান কি রয়েছে, P ইন্টু BK প্লাস Q ইন্টু DK বাই PB প্লাস QD। উপরেরটা থেকে আমরা যদি K কমন নিই তাহলে কি বেঁচে থাকে, PB প্লাস QD ডিভাইডেড বাই PB প্লাস QD। তাহলে এটা কেটে গেল, কি বেঁচে রইল আমাদের K। তাহলে আমরা LHSও পেয়েছিলাম K আর HSও পেলাম K। তাহলে এখান থেকে আমরা লিখি অতএব LHS লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড RHS প্রুভড, প্রমাণিত। ক্লিয়ার, বোঝাতে পারছি? যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে যেও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ধন্যবাদ সবাইকে।